ত্রিপুরায় ফের চুরির ঘটনা। ঊনকোটি জেলার কুমারঘাটে থানার কাছে সারদাপল্লীর এক বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুষ্কৃতীরা। বাড়ির মালিক বিধান দাস জানান, নাইট ডিউটিতে থাকার সুযোগে ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢোকে চোরেরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুমারঘাটে বাড়তে থাকা চুরির ঘটনায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সুশাসনের ত্রিপুরায় ফের চুরির ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাটে। এবারে থানার নাকের ডগায় থাকা সারদাপল্লীর বাসিন্দা বিধান দাসের বাড়িতে হানা দিয়ে চোরে নিয়ে গেল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। জনবহুল অঞ্চলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হীরামণ্ডলের ত্রিপুরায় জোর কদমে চলছে সুশাসনের প্রচার, আর সরকারের সেই সুশাসনকেই বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে চোরেরা। কুমারঘাট মহাকুম্বা তথা গোটা রাজ্যে এখন উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান এসব চুরির ঘটনা। মানুষের বাড়িঘরে চোর চক্রের হানা কুমারঘাটে এখন নিত্যদিনের ঘটনায় পরিণত। ফের রাত্রের আধারে নির্জনতার সুযোগে কুমারঘাট থানা এলাকার এক বাড়িতে থাবা বসালো চোরের দল। কুমারঘাট থানার ঢিলছোড়া দূরত্বে থাকা সারদাপল্লী এলাকার বাসিন্দা দমকল বাহিনীতে কর্মরত বিধান দাসের বাড়িতে থাবা বসালো নিশি কুটুম্বের দল। বাড়ির মালিক বিধান দাস জানান, বুধবার রাত্রে অফিসে নাইট ডিউটিতে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ডিউটি সেরে বাড়িতে এসে তিনি দেখতে পান তার ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো। তিনি জানান, এদিন তাদের বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির ছাদের উপরে থাকা একটি দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছে বলে জানান বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, চোরেরা নিয়ে গেছে তার ঘরে থাকা সোনার জিনিস সহ নগদ অর্থ। তবে বাড়ির মালিকের স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত চুরি যাওয়া সোনার পরিমাণ স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না বলে জানান বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, এই এলাকাতে প্রথমবার ঘটেছে চুরির ঘটনা। তিনি জানান, কুমারঘাটে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। মাদকের নেশায় আসক্ত হয়ে একাংশ যুবক এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ব্যক্তি। ঘটনার পর খবর দেওয়া হয়েছে কুমারঘাট থানায়। সুশাসনের রাজ্যে এইভাবে ক্রমশ চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। রাজ্যের বুকে ক্রমশ চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বিধানচন্দ্র দাস, এটা জায়গাটা হচ্ছে সারদাপল্লী। তো কালকে রাত্রে আমার ডিউটি আসতো, নাইট ডিউটি। তখন আমি নাইট ডিউটিতে গেছি। তো নাইট ডিউটি করিয়া ইয়া সকালবেলা যখন আইসি, একটার সময় আমার ডিউটি শেষ হয়েছে, পরে যখন আমি আইসি করে আয়া দেখতেছি যে আমার ঘরটা উলট পালট করে দিচ্ছে। সম্ভবত চুপ ঢুকছে, চুপ ঢুকে এগুলা করছে। পরে কেউ আসতো না, খালি ছিল ঘরটা। আপনার ছাদের উপরে দিকে ঢুকছে। ছাদের উপরে আমার ওই সিঁড়ির একটা দরজা আছে, ওইটা ভাঙছে, ভাঙে একবারে ঢুকছে। টাকা পয়সা তো কিছু নিচে, আর ওই সমতল অল্প অল্প নিচে যা আসতো তার মাথার বাড়ির থাকে তারা এখন কি কিনেছে। আমার জানা মতো তো এই সাইড হয়েছে না, আমরা এদিকে প্রথম হয়েছে। ওই তো প্রচুর বাড়তেছে, প্রায় তো মোবাইলে দেখা যায় চুরি হইতেছে কুমারঘাটে। কুমারঘাটে অতিরিক্ত হইতেছে। এই কারণে এখন তো ড্রাগস খুব বেশি আর কি। ওইটার কারণে তারা ড্রাগস নেশাগ্রস্ত হইয়া এরপরে তারা চিন্তাধারা করে আর কি কোনো দিকে ফিউচারে করণের। পুলিশ এসে, পুলিশে তারা ক্যামেরা বন্ধ করে আনিছে, পুলিশ এসে